সমন পেয়ে সিজিওতে দেগঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং আনিসুরের দাদা রাইস মিল মালিক আলিফ নূর তাদেরকেও জিজ্ঞাসাবাদ চলছে। সকাল 11টার কিছু পরে তারা এসে পৌঁছান সিজিও কমপ্লেক্সে এবং তখন থেকে চলছে জিজ্ঞাসাবাদ। আপনার বাড়িতে অভিযানে বাড়ি এবং অফিস থেকে আপনার বাড়িতে অভিযানে বাড়ি এবং অফিস থেকে আপনার বাড়িতে অভিযানে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, সকাল 11টার কিছু পরে এই আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূর তারা এসেছেন সিজিও কমপ্লেক্সে, জিজ্ঞাসাবাদ এখনো চলছে। একদমই 3.5 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, জিজ্ঞাসাবাদ চলছে। দুজনকে আলাদা আলাদা জায়গায় বসিয়ে দুজনকে আলাদাভাবে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তুমি জানো যে গত মঙ্গলবার যেদিন তল্লাশি অভিযান শুরু হয় এবং আলিফ নূরের একাধিক রাইস মিল এবং বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয়, বারিক বিশ্বাসের বাড়িতে পৌঁছে যান ইডি অফিসাররা, তখন কিন্তু ইডির তরফে যেটা দাবি করা হচ্ছিল যে রেশন বন্টন দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে এই ব্যবসায়ীদের নাম উঠে এসছে এবং তাই জন্য সেখানে তল্লাশি অভিযান। ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর, সব মিলিয়ে কিন্তু 45 লক্ষ টাকা তারা বাজেয়াপ্ত করেছেন। 22টি সম্পত্তির নথি তাদের কাছে রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বারিক বিশ্বাসের রাজারহাটের অফিস থেকে দুবাইয়ের একটি সম্পত্তির তথ্য এবং নথি পাওয়া গেছে। এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে দুবাইয়ের সম্পত্তি অর্থাৎ রেশন বন্টন দুর্নীতির টাকা দিয়ে কোনোভাবে কি বিদেশে সম্পত্তি কেনা হয়েছিল নাকি বিদেশে পাঠানো হয়েছিল সেই টাকা? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত শুরু করেছেন এবং প্রায় 3.5 ঘন্টা মূলত যেটা আমরা জানতে পাচ্ছি যে দুজন আনিসুর রহমান যিনি দেগঙ্গা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং তার দাদা আলিফ নূর দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে মূলত যেটা প্রাথমিকভাবে ইডি তরফে দাবি করা হচ্ছে যে সমস্ত রাইস মিলে তারা তদন্ত চালিয়েছেন বা তল্লাশি অভিযান চালিয়েছেন, সেখান থেকে একাধিক তথ্য পাওয়া গেছে যে সেই সমস্ত রাইস মিলকে কিন্তু কাজে লাগানো হয়েছিল দুর্নীতির জন্য। এই বিষয় নিয়ে তাদের কি বক্তব্য, কিভাবে টাকা নয়ছয় হয়েছে, কিভাবে রেশনে যে জিনিসপত্র পাঠানো হতো সেখানে কিভাবে দুর্নীতি হতো এবং তাদের কোথায় কি সম্পত্তি রয়েছে, টাকার কোনো লেনদেন হয়েছিল কিনা, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাদের কোনো রিলেশন ছিল কিনা, বারিক বিশ্বাসের সঙ্গে তাদের কী ধরনের সম্পর্ক ছিল, একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার জন্যই কিন্তু প্রায় 3.5 ঘন্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে বিদেশে কোনো সম্পত্তি তাদের রয়েছে কিনা বা বিদেশে কোনোভাবে টাকা পাঠানো হয়েছে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্যই কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাচ্ছেন। এবং তোমাকে বলে দিই যে কথা প্রথম দিন থেকেই ইডি তরফে বলা হচ্ছে যে রেশন বন্টন দুর্নীতি মামলায় যখন তারা তদন্ত শুরু করেছেন, তোমার মনে থাকবে জ্যোতিপ্রিয় মল্লিককে যখন গ্রেফতার করা হয় কোর্টে একাধিকবার শুনানি শুরু হয়, সেখানেও কিন্তু তাদের দাবি ছিল যে রাজ্য জুড়ে একাধিক রাইস মিল রয়েছে, প্রচুর রাইস মিল রয়েছে, বিশেষ করে উত্তর 24 পরগনায়, যাদের কিন্তু কাজে লাগানো হয়েছিল এই গোটা দুর্নীতির জন্য। এই সমস্ত তথ্য সামনে রেখেই কিন্তু দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের পর দুজনকে যখন আলাদাভাবে জিজ্ঞাসাবাদ শেষ হবে, দুজনকে মুখোমুখি একসঙ্গে বসেও কিন্তু জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা রয়েছে। এবং তোমাকে বলে দিই ইডি সূত্রের খবর, একাধিক ব্রিকফিল্ডের তাদের কাছে খবর রয়েছে, অর্থাৎ ইট ভাটার খবর রয়েছে যেখানে কিন্তু টাকা ইনভেস্ট করা হয়েছিল, সেই তথ্যও কিন্তু তাদের কাছ থেকে জানতে চাইবেন ইডি গোয়েন্দারা। এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। প্রায় 3.5 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো চলছে জিজ্ঞাসাবাদ। আজ যখন সিজিও কমপ্লেক্সে আসেন আনিসুর রহমান, তিনি কি বলেছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শোনাবো। অফিস থেকে বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছিল, রিকভারি কিছু ছিল? ক্যাশ রিকভারি কথা বলা হচ্ছে, ক্যাশ রিকভারি কিছু হয়েছে আপনার? না না, যেটুকু পেয়েছে সেটা রেখে দিয়েছে। কোনো সম্পত্তি কোনো অ্যাটাচমেন্ট করে আজকে কোনো ডকুমেন্ট আনতে বলছে? হ্যাঁ দেখেছে। কোনো মোবাইল ফোন মোবাইল ফোন বা কিছু? আপনাদের
মিলের মাধ্যমে বা মিলের মাধ্যমে অন্যভাবে কোনো অভিযোগ উঠেছে? যেমন আমি বেসিক্যালি যা আছে ফিরে এসে বলতে পারবেন। আপনার কাছে কী কী ডকুমেন্টস বিজনেস বিজনেস রিলেটেড बैंक ट्रांजैक्शन में क्या होता है रिटर्न बैंक ट्रांजैक्शन बिजनेस रिलेटेड ফিরে এসে বলতে পারবেন। কারেন্ট অ্যাকাউন্টে কোনো ডিটেলস অনুভব আচ্ছা, কোনো অভিযোগ আপনি কি বলবেন? মানে একটা অভিযোগ যে রেশন বন্টন দুর্নীতির টাকা মানে আপনার মিলের মাধ্যমে এদিক ওদিক হয়েছিল, এই অভিযোগের প্রেক্ষিতে কি বলবেন? আদৌ কি কোনো যোগ ছিল এই বিষয় নিয়ে? জ্যোতিপ্রিয় মল্লিককে চিনতেন? আমি দাদা বিজনেসের মধ্যে ছিলাম না, ঠিক আছে, আমি পলিটিক্স জ্যোতিপ্রিয় মল্লিককে চেনেন? জ্যোতিপ্রিয় মল্লিককে জানেন আপনি? কথা হতো বারিক বিশ্বাস। 3.5 ঘন্টারও বেশি সময় ধরে আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল তলব করা হয়েছে বারিক বিশ্বাসকে। এই নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন দেখুন। দেশের একজন স্টেশনের চাওলা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তো তাহলে যে কোনো ব্যক্তি তার কোনো ছোট পেশা থেকে আস্তে আস্তে ধনী ব্যবসায়ী সফল জীবনে হতে পারে। কারোর অতীত দিয়ে বিচার করা উচিত না।